তো আজকে আমি একটা জিনিস শেয়ার করতে চাই সবার সাথে, যে আগে আমার একটা কথা ছিল যে ভালো বন্ধু খোঁজার থেকে ভালো নিজেই কারো ভালো বন্ধু হয়ে যায়। এবং আমার লাইফে আমি একটা জিনিস শিখলাম যে বন্ধুত্বের কোনো বয়স হয় না। কারণ আজকে আমি এমন এক মানুষকে নিয়ে কথা বলবো যার সাথে আমাদের কোনো রকম পরিচয় নেই, না তাকে আমরা চিনি, না সে আমাদেরকে চেনে। কিন্তু তা সত্ত্বেও যে কিভাবে এরকম বন্ডিং বা এরকম কারোর সাথে এতটা মিল হতে পারে সেটা বলার বাইরে। তো আমরা যখন ফার্স্ট ব্যাঙ্গালোরে আসি, আমরা অনেক দোকান থেকে বাজার করতাম, সবজি বাজার। কারণ যেখানে কম পেতাম সেখানেই আমরা যেতাম। তো ওই দোকানে জিনিসগুলোর দাম বেশি থাকতো সবসময়, তো আমরা সবসময় দোকানটা এড়িয়ে চলতাম। আর আমি বাজারে গেলে কখনোই একা যেতাম না, আমরা দুজনেই যেতাম। তো জানি না কেন আমরা ওনার দোকানে গেলেই খুব খুশি হতো। এক কথায় আমাদের সাথে কথা বলবে যে হ্যাঁ কবি আও না দোকান পে, কুছ বাতে হামকো শিখাও। কারণ আমরা বাংলা কথা বলি আর ওর হয়তো বাংলা কথাটা ভালো লাগে। কুছ বাতে হামকো শিখাও। তো আমরা এসে নর্মালি যেতাম, কিছু কিনার হলে কিনতাম, না হলে এমনি দাম জিজ্ঞাসা করে চলে আসতাম। আমি সবচেয়ে কম ওই দোকান থেকে জিনিস নেই, সবচেয়ে কম বলা চলে নেই না। তো কিছুদিন হলো আমরা গেলাম, যাওয়ার পর গল্প শুরু হলো। কারণ আগের থেকে এমনি একটু চেনা পরিচয়, কারণ আমরা যাই বাংলা কথা বলি, উনিও আমাদেরকে বলে আসতে, কথা বলতে বলে। হয়তো আমাদের দুজনকে দেখে তার কোথাও না কোথাও একটা ভালো লাগতো, তার হয়তো কোনো আগেকার দিনের কথা মনে পড়তো, এরকম কিছু একটা হতে পারতো। তো গতকাল আমি ওনার দোকানে গেলাম, তো যাওয়ার পরে অনেকক্ষণ গল্প করলাম। তারপরে সে তার জীবনের যে কাহিনী আমাদের সামনে তুলে ধরল। আমি অত কিছু অনেক সময় লাগবে বলতে ওনার বিষয়ে কথাগুলো বলতে গেলে। তো এক কথায় হচ্ছে তার এখন বর্তমান কেউ নেই। তার একটা ছোট্ট দোকান রাস্তার পাশে সবজির, এবং ওয়াইফ যে তার ছিল সে গত হয়েছে 9 বছর হলো, এবং দুটো মেয়ে যাদের বিয়ে হয়ে গেছে। এবং সে বর্তমান একাকী মানুষ যাকে বলা যায়, সে একদমই একাকী। সারা দিন সে কাজে ব্যস্ত থাকে। এমন না যে তার কেউ নেই, সে কার জন্য করবে, করে কী লাভ, এরকম তার মধ্যে কোনো চিন্তাধারা নাই। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে সে অনেক পরিশ্রমী একজন মানুষ। শুধু সারা দিনে 24 ঘন্টার মধ্যে শুধু সে 4 থেকে 4.5 ঘন্টা ঘুমানোর সময় পায়, এতটাই ব্যস্ত থাকে। কখনো কখনো কাজের এতটা চাপ থাকে যে সে এমনি গাড়ির মধ্যে টেম্পো যেগুলো হয় বা ভটভটি আমরা যেগুলোকে বলি, তো সেগুলোর মধ্যে ঘুমিয়ে পড়ে। তো অনেক রকমের কথা হলো, অনেক রকমের ইয়ে হলো। তারপরে আমাদেরকে বলছে চা খাওয়ার কথা। এবার হঠাৎ করে কেউ এইভাবে বললে না, একদমই করা যায় না। সে অনেক হাসি খুশি আমাদের সাথে, অনেক কথা বলতো, অনেক ইয়ে করতো, অনেক তার কথা শেয়ার করতো, আমাদের কাছ থেকে কথা শুনতে চাইতো। তো তার জীবনের কাহিনী শুনে অনেকটাই খারাপ লাগলো যে তার এখন কেউ নেই। এখানেই তার বাড়ি, রুম নেওয়া, ভাড়া দিয়েই থাকে। তো অনেক বড় রুমটা, সেখানে থাকার মতন কেউ নেই, সে একা। তাও তার কাছে সব কিছু আছে, এমন নাই যে কোনো কিছু নেই। এবং কথা বলতে বলতে সে আমাদেরকে বলে যে হেলথের ব্যাপার, হেলথ কীভাবে ভালো থাকবে। তো সে কথা বলতে বলতে খেজুরের কথা বাড়ায়। তো সে যেই খেজুরটা কিনে আনে খায়, সেটার প্রাইস হচ্ছে 2,500 টাকা, যেটা দুবাই থেকে অ্যাকচুয়ালি আসে, যেটা অরিজিনাল একদম। তো সে আমাদের বলে যে তুমি চিন্তা করবে না, আমি তোমাকে কাল এনে খাওয়াবো, तुम आओ, कल आओ, एक टाइम आके कल आना, मैं लेके आऊँगा आपके लिए, ऐसा करके बोल रहा था। আমি তো বলছি যে না 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 লাগবে না, বলছে না না কোনো ব্যাপার না, আসো না। সে আমাকে তখন বলে যে আবি দোস্ত তো মানিয়ে লিও, সে আমাকে নিজেই বলছে যে এখন তো তুমি বন্ধুত্ব, আমাদের মধ্যে এতটা বন্ডিং হয়ে গেছে, এখন তো তুমি আমাকে বন্ধু ভাবছো, আমরা বন্ধু, তাহলে এতটুকু কথা রাখবা না। সে আমাকে বলছে। অবশ্যই আমি তার কথা রাখার জন্য আমি আজকে
ডিউটি থেকে আসার পরেই আমি ডিউটি থেকে অ্যাকচুয়ালি যে টাইমে আসি তারপরে আমি আর বাজারে যাই, তো তার জন্যই আমি বাজারে গেলাম। এবং আমি ভাবছি যদি সে সত্যি নিয়ে আসে তাহলে যদি আমরা না যাই অনেক খারাপ পাবে, তো আমি গেলাম। এত ব্যস্ত থাকা সত্ত্বেও তার কাছে খাবারটুকু সময় থাকে না, এরকম বলে যে সারাদিনে দুবার খায়, অতটুকু সময় থাকে না, কিন্তু সে আমাদের জন্য সেই খেজুরগুলো সে নিয়ে আসছে, যার প্রাইস অনেকটা বেশি। তো সে আমাদেরকে দিল। এখানে আরও ছিল, আমরা খাইছি, তো যেটা অ্যাকচুয়ালি ইম্পোর্ট করা হয় ব্যাঙ্গালোরের মধ্যেই। তো এই যে এই খেজুরগুলো যেগুলো, যার প্রাইস অনেকটাই বেশি, অনেকটাই হাই, তো সে আমাদেরকে দিল এবং বললো এটা সে বেশি খায় না কারণ এর প্রাইসটা অনেক, তো আমাদের জন্য সে নিয়ে আসলো। কি দুবাইয়ের কথা বললি না? হ্যাঁ, দুবাই থেকে আনা এটা বললি না? বললাম এটা ইম্পোর্ট করা বিদেশ থেকে। তো এটা সে বেশি খায় না, বেশি আনে না, হঠাৎ নিয়ে আসে খাওয়ার জন্য, এবং সে সেখান থেকে আমাদের জন্য, এবং সে যেটা প্রতিদিন খায় এবং নিয়ে আসে সেটা শুকনা যেটা খেজুর হয়, তো সে এটা যেটা এটা আমাদের জন্য নিয়ে আসে অনেকগুলো। আমরা দুজনে যাই, আমাদের হয়তো দেখে তার কোথাও না কোথাও ভালো লাগে, আমার এতদূর মনে হয় হয়তো তার আগের কথা মনে পড়ে, কোনো কিছু একটা হয়তো এরকম কিছু একটা হবে যার জন্য সে আমাদের সাথে এতটা তার বন্ডিং ভালো। তো আমারও অনেক সমস্যা থাকে, আমিও গল্প করতে করতে বলে দিই। তো সত্যি কথা বলতে যে ব্যাঙ্গালোরের মধ্যে এক গ্লাস জল দেওয়ার মতন কেউ থাকে না, এটা সত্যি কথা, এবং রাস্তার ধারেও জল পাওয়া যায় না, কারণ হলো জলের সমস্যা এতটাই। তো সে শোনার পর, আমরা সবজি নেওয়ার পর সে আমাদের কাছ থেকে টাকা কম নেয় সবসময়। তো কখনো কখনো মনে হয় যে না, তার দোকান যাবই না, এমনি এমনি মনে করো আমাদেরকে এটা ওটা দিয়ে দেয়। बार बार एक कथाई बोले जे दोस्त मानी लियो ना, अंकल हूँ ना मैं आपका, कोई भी प्रॉब्लम हो, कोई भी ज़रूरत हो तो आप मुझे बोल सकते हो, এভাবে সে বলে। এবং তার ঘরে যেহেতু কেউ থাকে না, সেও বেশি ঘরে যাওয়ার সময় পায় না, শুধু রাতটুকু ঘুমানোর জন্য সে যায়। সে আমাদেরকে বলছে যখন আমরা সমস্যার কথা বলি স্বাভাবিক ব্যাপার, আরেকজন ইয়ে করে, তো সে আমাকে ঘরের চাবিটা আমার হাতে দিয়ে বলছে তোমার যতদিন খুশি তুমি থাকো। তার পকেট থেকে চাবিটা বার করে আমার হাতে দিচ্ছে, তুমি যতদিন খুশি तुम वहाँ रहो, 1 साल 2 साल जितना मर्जी आप रहो, कोई कुछ नहीं बोले। মানে মানুষ কতটা সাধারণ এবং সহজ সরল হলে এরকম করতে পারে। আমি অবশ্যই সহজ সরল বলবো, শুধু আমাদের ক্ষেত্রে না, শুধু আমাদের ক্ষেত্রে এরকম সেটা না, তার দোকানের মধ্যে যারা যেই কাস্টমারগুলোই আসে, এই যে যেমন পিজিতে যে মেয়েগুলো থাকে যারা বাইরে পড়াশোনার জন্য থাকে বা কোনো কিছু জব করে, তো যারা এখানে পিজির মধ্যে কি খাবারের অনেক সমস্যা হয়, তো রাত্রে কখনো খাবার থাকে, এরকমও সমস্যা হয়, তো তারা তার দোকানে 5 টাকার 10 টাকার জিনিস কিনতে আসে, তো তাদেরকেও সে এমনি এমনি এটা ওটা বেশি দিয়ে দেয়। মানে এখানে আমি এরকম কোনো দোকানদার দেখিনি, এখানে আমি যতদিন আসি এরকম কোনো দোকানদারই আমি দেখিনি সে বেশি দিয়ে দেয়। মানে এতটা মানে ভালো এবং সহজ সরল মানুষ আমি হয়তো দেখিনি, তাই আমি বলবো যে বন্ধুত্বের কখনো কোনোদিনও বয়স হয় না, এবং বন্ধুত্ব যে কারোর সাথে যে কোনো বয়সে বা যে কোনো মুহূর্তেই হতে পারে। বর্তমান সময়ে তাকে দেখার মতন কেউ নেই, সে নিজেরটুকু নিজেই করে, সবসময় ব্যবসার মধ্যেই থাকে, এবং আমি এটাতে ভয় পাই যে তার যদি কখনো বাড়িতে কিছু হয়ে যায়, হয়তো তাকে খোঁজ নেওয়ার মতন বা তাকে ইয়ে করার মতন হয়তো কেউ থাকবে না, সে শেষবারের মতন হয়তো কাউকে কাছে পাবে না। আমার এটা জিনিস ভেবে খুব কষ্ট লাগে যে শেষ সময়টুকু আমি সবসময় চাবো তার শেষ সময়টুকু যাতে ভালো যায়। তো সে আমাদের সাথে গল্প করতে করতে তার ওয়াইফের ব্যাপারে বলল যে সে অসুস্থ হয়ে পৃথিবী ছেড়েছে, তো তাকে বাঁচানোর অনেক চেষ্টা সে করেছিল কিন্তু সফল হয়নি। হয়তো কোথাও না কোথাও আমাদের দুজনকে দেখে হয়তো তার এই কথাগুলো মনে পড়ে, আমার তাই মনে হয়। কোথায় বলবো যে ভালো বন্ধু খোঁজার থেকে ভালো নিজেই কারো বন্ধু হয়ে যাওয়া, যেমন সে আমার ক্ষেত্রে। আমি এটা কথা বললেও এখানে তার উল্টোটা হয়েছে যে সে আমার বন্ধু হয়েছে, আমি তার, এরকম। এবং বন্ধুর কখনো
কোনো বয়স হয় না, যে কোনো মুহূর্তেই বন্ধুত্ব হতে পারে। এবং আমি একটা জিনিস এনার থেকে শিখলাম যে যখন কারো কিছু থাকে না, সে সব হাল ছেড়ে দেয়, যে এখন তো আমার কেউ নেই, করে কি হবে। কিন্তু এনাকে আমি দেখলাম যে না, নিজের জন্য, অন্যের জন্য কোনো ব্যাপার না, কর্ম সবসময় করে যেতে হবে। নিজের পরের বলে কোনো কথা নেই। যতদিন তোমার শরীর আছে, যতদিন তুমি করতে পারো, তোমাকে করতে হবে। তার হয়তো কেউ নেই, সে এত যত কিছু সে করছে, আমার মনেই হয় না তার এতটা করার কোনো প্রয়োজন, কিন্তু সে করছে। তাও এটা থেকে একটাই শিক্ষা আমরা পাই জীবনে, যে সবসময় করে যাও, নিজেকে ব্যস্ত রাখো,